একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। মা ওইভাবে স্টেডিয়াম থেকে বেরিয়ে চলে গেল। আচ্ছা মা আমার উপর ভীষণ রেগে আছে তাই না? হ্যাঁ, তুমি বাড়ি গিয়ে তোমার এই ট্রফিটা জিতেছো না, এটা শুধু মার হাতে ধরিয়ে দেবে। তারপরে দেখবে মার যত রাগ, অভিমান, দুঃখ সব একেবারে সাথে সাথে জল দেবে। আচ্ছা আচ্ছা, তাতেও যদি না হয়, আমার ভীষণ ভয় করছে জানো তো। মাধবী, আমি তোমার যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, সত্যি অবাক হয়ে যাচ্ছি। দিয়া সামান্য একটা ম্যাচ জিতেছে বলে তুমি একেবারে ওর সমস্ত অপরাধ নিমেষে ক্ষমা করে দিয়ে বরণডালা নিয়ে সাজাতে বসলে। বাহ! আজকে তোমার কাছে তোমার, আমার, তোমার মায়ের, এমনকি বাড়ির ছোট বড় সকলের অপমানটা কিচ্ছু নয়। হ্যাঁ, শুধুমাত্র ওর জেতাটাই বড় হলো। ওই যে কথা আছে না মাধবী, কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়। তুমি হচ্ছ তার প্রকৃষ্ট উদাহরণ। দিয়ার ভিক্টরি স্পিচটা তুমি পুরোটা না শুনে চলে আসায় আমার একেবারে সাপে ভর হয়েছে মাধবী। আমার যা ফায়দা তোলার এর মধ্যেই তুলে নিতে হবে আমায়। কি হলো, আমার কথা শুনছো না? যে তুমি তো তোমার বড় বৌমার জন্য যথাসাধ্য করেছো, তার প্রতিদানে তোমার বড় বৌমা তোমাকে কি দিল? কি? ম্যাচের আগের দুটো দিন সবচেয়ে ক্রুশিয়াল দিন ছিল, সেই দুটো দিন তোমাকে না বলে তারা বেপাত্তা হয়ে গেল। কি ভাবলো, যদি তার মা আবার তার মত পাল্টে তার খেলায় বাগড়া দেয়, সেই জন্য তোমার থেকে বাঁচতে ওরা গা ঢাকা দিল। কোথায় গিয়ে রইলো, কি করছিল কিছুই জানলো না। অথচ দেখো, তুমি তোমার ইগো, সেলফ রেসপেক্ট সমস্ত কিছু বিসর্জন দিয়ে মাঠে খেলা দেখতে গেলে। আর দেখতে গেলে বলেই না ঘটা করে তোমাকে প্রণামটা করলো, তা নাহলে সেটাও তোমার ভাগ্যে জুটত না। দেখো, অনেক বছর ধরে তো সংসার করছি, এখন আর চাওয়া পাওয়ার হিসেব করতে ভালো লাগে না। আমি মা, কোনো কিছু আশা না করেই আমার কর্তব্য পালন করে যেতে হবে। সন্তানরা বড় হয়েছে, নিজেদের সিদ্ধান্ত নিতে শিখেছে। এখন আর মেরে বকে ধরে বেঁধে কোনো কাজ করানো যাবে না। ওদের যেটা ভালো মনে হবে ওরা সেটাই করবে। তবে হ্যাঁ, কোনো কিছু অন্যায় করলে সেটা কিন্তু আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আমিও তো সেটাই চাইছি মাধবী। হ্যাঁ, তুমি ওদের বুঝিয়ে দাও, চোখে আগুন দিয়ে বুঝিয়ে দাও। দেখো, ওরা তোমায় ইগনোর করেছে, তো তুমি ওদের ইগনোর করো, আর তাহলে তো ওরা ওদের ভুলটা বুঝতে পারবে। তা না করে খামোকা কেন যে তুমি বরণডালা নিয়ে সাজাতে বসলে, এটা তো আমার মাথা কিছুতেই ঢুকছে না। কই গো, তোমরা সব কোথায় গেলে গো? এদিকে পদ্মাদা বাবু আর মা জননীর গাড়ি যে এসে পড়লো, তোমরা সবাই শিগগিরই নিচে চলে এসো। আমি তো ওকে বলেছিলাম না ভাইয়া, আমার কাছে হেরে যাওয়া আর মরে যাওয়া দুটোই সমান।
কৃতিকার কাছে হেরে গিয়ে আমি আধমরা হয়ে বেঁচে থাকতে পারবো না ভাইয়া, পারবো না। ওর থেকে এটাই বেটার, এটাই ভালো। গুড বাই ভাইয়া, গুড বাই। ময়ঙ্ক এত চিন্তা করো না, শালুকে আমরা পেয়ে যাব। শালু এই শালু ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এটা দাও, क्या करने जा रहे हो तुम? तुझे अगर कुछ हो जाता तो मैं जिंदगी भर अपने आप को माफ नहीं कर पाता। মাফ करना भी नहीं चाहिए। এত চেষ্টার পরও তুমি আর জোর দিয়ে কোনো ক্ষতি করতে পারোনি, কোনো ক্ষতি করতে পারোনি। আজ আমার চোখের সামনে দিয়ে ম্যাচ জিতে ট্রফি নিয়ে বাড়ি চলে গেল। चलो मेरा बात सुन। नहीं भैया, मेरी बर्दाश्त की हद टूट चुकी है। हाय हाय, यार जो बेचे थकबे ना, तो আমি বেঁচে থাকবো। चलो छोड़ इसे। चलो मैं दिया अर्जुन को मार दूंगा। चलो चलो मैं दिया अर्जुन को मार दूंगा। चलो मैं दिया अर्जुन को मार दूंगा। তাহলে এতদিন মারনি কেন? এতদিন মারনি কেন? তুমি পারবে না, তুমি পারবে না। আমি বাঁচতে চাই না, আমার এটা চাই। चलो छोड़ पागलपंती मत कर। चलो শালু 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 লিসেন টু মি। আমি কারো কথা শুনবো না। तुम लोग सब बकवास हो, सब के सब। যদি ফিটনেস টেস্টের দিন আমি দিয়াকে ছুরিটা দিয়ে মেরে ফেলতাম, তাহলে আমাকে আজ এই দিনটা দেখতে হতো না। तू अपने भैया के ऊपर भरोसा ना। मैं इस बार करूंगा, बहुत कुछ करूंगा। अर्जुन और दिया को खत्म कर दूंगा। चलो আমি যখন দিয়াকে শেষ করতে পারিনি, তখন আমি নিজেকে শেষ করে দেবো। নিজেকে चलो नहीं चलो छोड़। চার এটা আমাকে দাও, चलो এটা আমাকে দাও, बच्चे मेरा बात এটা আমাকে দাও। चलो চল ভাই চল, আমরা সবার আগে বজরংবলী আন্টির কাছে গিয়ে বজরংবলী আন্টিকে দুটো কিসি দিয়ে আসি। আর বলবে এটা তোমার গিফট। একদম তাই। বেঠিক বেঠিক একদম বেঠিক। সেই কখন খেলা শেষ হয়ে গেছে, আর দেখো এখনো অবধি মহারাজা মহারানীর বাড়িতে ফেরার নাম নেই। এই রে, আচ্ছা ওরা অন্য কোনো প্লেসে ফলো করে ইন্টারভিউ দিচ্ছে না তো? হ্যাঁ তাই দিচ্ছে, আমি ঠিক ধরেছি। আমাকে বিচ্ছা করা না, দেখিয়ে দেবো আজকে ফিরুক। না ঠিক তাই, আমিও না ওদের দুজনকে ছাড়বো না, কিন্তু ঠিকই করে ফেলেছি। কারণ খেলায় জেতার পর কোথায় সবাই মিলে একসাথে বাড়ি ফিরবো, হ্যাঁ। মজা করবো, মজা করবো, তা না। তা না, সত্যি ওই বড় ভাই বড় নাক বউ যখন একসঙ্গে যদি আমরা বাড়ি ফিরতাম, তাহলে লরির ওপরে কি মজা করে বাড়ি ফেরা হতো বলতো। যাকে সেসব কথা যাক, এখন হচ্ছে বড় নাক বউ তো জিতেছে। বল ওই জিতেছে বলে আমার মনটা এখন ওই বল্লে বল্লে করছে। একটা কথা, ওই বড় নাটবুক কি পেটালো বল। আরে বাস একবার ঠাই। আমাদের সব স্বপ্ন আশা ভরসা সব একেবারে পিটিয়ে ছাতু করে দিল। হঠাৎ করে পাচার হয়ে যাওয়া একটা মেয়ে, বলা নেই কওয়া নেই, মাটি ফুঁড়ে উঠে এসে সবার সামনে দাঁড়িয়ে পড়লো। ওই তো বজরংবলী আন্টি এসে গেছে। থ্রি চিয়ার্স ফর বজরংবলী আন্টি। হিপ হিপ হুররে। থ্রি চিয়ার্স ফর বজরংবলী আন্টি। হিপ হিপ হুররে। বলছিলাম যে আর বাইরে দাঁড়িয়ে লজ্জা পেয়ে কি হবে, তাই না? এবারে ভেতরে আসতে আজ্ঞা হোক। আপনারা তো খুব সুন্দর করে বাইরে সেলিব্রেট করে এলেন, আমরা কিছু বুঝি না ভেবেছ? হ্যাঁ নিখিল, আসলে তোরা যেটা ভাবছিস সেরকম কিছু নয়। আগামী ম্যাচের জন্য কিছু ফর্মালিটি বাকি ছিল, এই কয়েকটা ফর্ম ফিল আপ করে আসতে দেরি হয়ে গেল। তাই তো বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকের মতো আমাদের এই আদালত আপনাদের সমস্ত অপরাধ মার্জনা করে দিয়েছে। মেঘ বৃষ্টি, ওদেরকে ভেতরে আন। যা, এসো বজরংবলী আন্টি, ভেতরে এসো। যাও। দাঁড়াও দিয়া, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, ভেতরে ঢুকো না।
আগে আমি তোমাকে বরণ করে নিই, তারপর তুমি ভেতরে এসো। ও এবার আমি বুঝতে পেরেছি তোমার মতলবটা কি। বৌমা, তুমি ম্যাচ শেষ হবার সঙ্গে সঙ্গে তুমি যে বাড়ির দিকে ফিরে এলে, তার মানে হচ্ছে বড়নাথ বউ বাড়িতে আসার আগেই তুমি বরণ ডালাটা সাজাতে পারো। ও কি বুদ্ধি তোমার! বড়নাথ বউ, দেখেছিস তোর শাশুড়ির কত নজর, সব দিকে ভাবতে পারিস। আমি স্বপ্নে যা যা দেখেছিলাম এখানে তো সবকিছু ঠিক তেমনই হচ্ছে। মা, তুমি আমার উপর ভীষণ রেগে আছো তাই না? এখন এসব কথা থাক না দিয়া। আচ্ছা ঠিক আছে, এখন নয় ওইসব কথা থাক। মা, তুমি এটা ধরো, এটা তো একমাত্র তোমারই অধিকার আছে। আমি তো তোমার জন্য এটা জিততে পেরেছি। ধরো। কোর্টে সবার সামনে আমাকে অস্বীকার করে শুধু আর্য আর তোমার মায়ের কথা বললে, আর এখন আমাকে এটা দিয়ে আমার মন ভোলাতে চাইছো? বাবা নাও না, ধরো না। বড় নাচবউ কত আদর করে তোমার হাতে কাপটা দিচ্ছে, তুমি ধরো না। জানো জানো, ম্যাচ শেষে তুমি তো চলে এলে, তখন বড় নাচবউ স্টেজে উঠে তোমার ব্যাপারে ও মা, থামো না। একাডেমি পর্ব তো চুকে মুখে গেছে, এ প্রসঙ্গ তুলে এখন কি লাভ? দেখো, একটা ম্যাচ জিতলে বা একটা বড় স্পিচ দিলে বাড়ির সকলকে অন্ধকারে রাখা, সকলের প্রতি অসম্মান প্রদর্শন করা, তাদেরকে অপমান করার অপরাধ ক্ষমা হয়ে যায় না। আমি তো আগেই বললাম এসব কথা এখন থাক, আগে আমি দিয়াকে বরণ করে নিই। এসো দিয়া। দিয়া, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্যাডমিন্টন। তাই এই র্যাকেট আর কর্ক দিয়ে আমি তোমাকে বরণ করে নিলাম। এখন থেকে তুমি শুধু আর শুধুমাত্র মন দিয়ে ব্যাডমিন্টন খেলবে। ব্যানার্জি বাড়ির বড় বউয়ের দায়িত্ব পালন করার আর কোনো প্রয়োজন তোমার নেই। डॉक्टर 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 शालू कैसी है? हाँ, उसको होश आया कि नहीं? डॉक्टर बोलिए ना। উনি ঠিক আছেন, ওনার জ্ঞানও ফিরে এসেছিল, কিন্তু জ্ঞান ফিরে আসার পর উনি এত এক্সাইটেড হয়ে পড়েছিলেন যে আমরা ওনাকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। ঘুম ভাঙুক, তারপর আপনাকে দেখা করতে পারেন। ओके, थैंक यू डॉक्टर, थैंक यू सो मच। दैट्स ऑल राइट। इस बार मैं आर्जू और दिया की मौत की खुशखबरी लेकर ही शालू के पास आऊंगा। वो सैलिश के बच्चा कुछ नहीं कर पाया, कुछ नहीं। এবার আমি সুপারি এমন একজনের হাতে দেব যে তার দুটো গুলি খরচা করবে, জাস্ট দুটো, ব্যাস। আর্জু আর দিয়া খতম। মাথা খারাপ হয়ে গেছে? হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড? দুটো মানুষকে প্রাণে মেরে দেবে রেসটা তুমি বুঝতে পারছো? আর জোর দিয়ে তো মরে বেঁচে যাবে, আর আমরা ধরা পড়লে
সারাটা জীবন জেলে পচে মরতে হবে। বাট আমি আমি কি করব ত্রিনা? আমি কি করব? मेरे पास दूसरा कोई रास्ता बचा ही नहीं है। ওই আর্য আর দিয়ার জন্য আমার বোন শালু প্রতিনিয়ত তিলে তিলে মরছে, তিলে তিলে মরছে। মরে গেলে তো মরেই গেল, কিন্তু মরে বেঁচে থাকার কষ্টটা অনেক বেশি ভয়ঙ্কর। একবার ভাবো, আর্য আর দিয়া মরে বেঁচে আছে, তাও আবার আমাদের জন্য। ওদের এই কষ্টটা চোখের সামনে দেখা, এই কষ্টটা দেখার আনন্দটা, এটা মিস করা যায়? तुम क्या कहना चाहती हो? গুলি খরচা করে বাইরে থেকে আর্য আর দিয়া শরীরটা ঝাঁঝরা করে দেওয়া যেতেই পারে, কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে। এমন একটা গেম প্ল্যানটা আমি এমন করে সাজাবো, ওরা ভেতর থেকে ঝাঁঝরা হয়ে যাবে, ভেতর থেকে। মা তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা তো না বোঝার কিছু নেই দিয়া, আমি তো স্পষ্ট করেই বললাম, এ বাড়ির বড় বউয়ের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে আমি তোমাকে অব্যাহতি দিলাম। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না বৌমা। ভরনাথ বউ তো ঘর বা দুদিকটা সুন্দর করে সামলাচ্ছে। দেখুন মা, ঘর সামলানো মানে শুধু ঘরকন্যা করা বা রান্না করা নয়। এই বাড়িটা যে একটা নিয়ম নীতির বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে, সেই নিয়ম নীতি যাতে না ভাঙে সেটাও দেখা। দিয়া তো নিজেই সেই নিয়ম ভেঙেছে, কাউকে কিছু না বলে দুদিন বাড়ির বাইরে রাত কাটিয়েছে। এর পরেও আপনি বলবেন ও ঘরে আর বাইরে দুদিকে সমানে সামলাচ্ছে? মা আমি জানি যে গত দুদিনে যা ঘটেছে তার জন্য তুমি আমার উপর, দিয়ার উপর রাগ করে আছো। হ্যাঁ, তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু মা তুমি যদি একবার আমাদের কথাটা শোনো। যে দেখ আর্য, তোদের কথা শুনে নতুন করে বিচার করার আমার কিচ্ছু নেই। তোরা যা করেছিস তার নিরিখেই আমি বিচার করেছি আর আমার সিদ্ধান্ত জানিয়েছি। দেখার যে সবাইকে দিতে সব কাজ হয় না, যে রাধে এসে চুলো বাঁধে, এই প্রবাদটা সকলের ক্ষেত্রে খাটে না। ও যখন ব্যাডমিন্টনটা ভালো খেলে তখন খেলুক না। এই তো কেমন অসুস্থ শরীর নিয়ে খালি পায়ে দিব্যি ব্যাডমিন্টন খেললো আর জিতলো। খেলুক, ও ব্যাডমিন্টনই খেলুক। মা তুমি আমার ভুল বুঝছো। না দিয়া, ভেতরে ভেতরে আমার চুলও কিছু কম পাকেনি। মানুষ চিনতে আমি কিন্তু ভুল করি না। তোমার যদি দায়িত্ব পালন করারই থাকতো তাহলে তুমি আর্যকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক বাড়িতে ফিরিয়ে আনতে। আমার তো উল্টোটাই মনে হচ্ছে মা। আমার মনে হচ্ছে দিয়াই দাদাভাইকে ইনসিস্ট করেছিল রিসর্টে নিয়ে যাওয়ার জন্য। নিহার, তোমার মনে হওয়াতে কিন্তু জগৎ চলে না। হ্যাঁ, যেটা জানো না, যেটা বুঝো না, সেটা নিয়ে কেন কথা বলছো নি? মা তুমি ভাবতে পারবে না খেলার আগের দিন আমাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, যার জন্য কাল আমাদের দিয়ার বাড়িতে রাতটা কাটানো। সে কি দাদা ভাই, কাল রাতে তোমরা দিয়াদের বাড়িতে চলে গিয়েছিলে? মানে এই বাড়িতে ব্যাক না করে তোমরা দিয়াদের বাড়িতে কি রাত কাটিয়েছো? অবশ্য ওটাও তোমাদের বাড়ি, তোমরা ডেফিনেটলি ওখানে যেতে পারো। আর স্পেশালি যদি এই বাড়ির থেকে ও বাড়িতে তোমরা বেশি সুবিধে পাও, রিসর্টের মতো ট্রিটমেন্ট দিয়াদের বাড়িতে পাও, তাহলে কেন যাবে না? ডেফিনেটলি যাবে। কিন্তু দাদা ভাই, আমার একটা প্রশ্ন আছে। মানে দিয়াদের বাড়ি থেকে তো আমাদের এই বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, হার্ডলি হাফ অ্যান আওয়ার। তা তোমরা কি একটা বারের জন্য ওই বাড়িতে এসে রাধা মাধবকে প্রণাম করে যেতে পারতে না? আরে তুমি তোমার মুখটা বন্ধ করো না। না নিখিল, এখন আর কেউ মুখ খুলে বা মুখ বন্ধ করে বিশেষ কিছু করতে পারবে না।
আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর সেটা জানিয়েও দিয়েছি। আর জানানোর সাথে সাথে এটাও বুঝতে পেরেছি আজকাল আর্য মায়ের সামনে নিজের বউয়ের হয়ে ওকালতি শুরু করে দিয়েছে।